সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে, আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে, তার জবাব দিয়ে নেব। সিকিউরিটির বিরুদ্ধে তো আগেও অভিযোগ করেছে। হ্যাঁ, এরা এত অসহযোগিতা করে, আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করবো। আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন আই সাহেব, তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। দর্শক দেখছেন, এই পোস্ট করেছে FAM। যারা ওই টিএমসির সব পোস্ট করে তারা এই পোস্ট করেছে। গ্রেপ্তার মির্জাপুর হুমায়ুনের ছেলে, যা এবার শুভেন্দুর পায়ে গড়াগড়ি খা বলে এই পোস্ট করেছে। কিন্তু সত্যিই গ্রেপ্তার করা হয়েছে নাকি আটক করা হয়েছে, পরে ছেড়ে দেবে, সেটা দর্শক এখনই বলতে পারছি না। আমরা ওয়েট করছি কি হয়। তবে এটা তো পরিষ্কার যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ হুমায়ুনের ছেলেকে, গোলাম নবী আজাদ, যার ছবি হচ্ছে এটা। তো এখন দেখা যাক পুলিশ কি করে শেষ পর্যন্ত। গ্রেপ্তার করে নন বেলেবল সেকশন দিয়ে আদালতে পাঠায় নাকি বেলেবল সেকশন দিয়ে ওখান থেকে ছেড়ে দেয়, সেটা দর্শক আমরা পরে বুঝব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি হলো বিষয়টা। হুমায়ুন কবিরের বাড়িতে হঠাৎ করে পুলিশের এত বাহিনী কেন পৌঁছে গেল? দর্শক শুনলেন, হুমায়ুন কবির একটা ব্যাখ্যা দিলেন যে ওনার একজন সিকিউরিটি, আমি দর্শক যে নামটা জানতে পেরেছি, জুম্মা খান, এই হচ্ছে তার ছবি, জঙ্গিপুরের ছেলে জুম্মা খান, ওনার সিকিউরিটি হিসেবে কাজ করেন। তো ইনার সঙ্গে গণ্ডগোল। উনি তো বললেন একটা যে হঠাৎ করে ওনাদের যেখানে মিটিং, মানে গোপন জায়গা, সেখানে ঢুকে পড়ে মানে মারার চেষ্টা, মানে মারাত্মক অভিযোগ দর্শক, মারার চেষ্টা। যার দায়িত্ব সিকিউরিটি দেওয়ার, মানে নিরাপত্তা দেওয়ার, তার দ্বারাই আক্রান্ত হয়ে যাচ্ছেন মানে MLA, মানে যার নিরাপত্তার দায়িত্বে একজন, তিনি আক্রমণ করতে যাচ্ছিলেন। তো তার ছেলে, হুমায়ুন কবিরের ছেলে নাকি আটকে দেন। আর কিন্তু অভিযোগটা যেটা করা হয়েছে থানাতে, যে ওনাকে মারধর করেছেন হুমায়ুনের ছেলে, আমি শুনছিলাম যে উনি নাকি ছুটি চাইছিলেন, ছুটি দেওয়া হচ্ছিল না, উপরন্তু মারধর করা হয়েছে। তো উনি নাকি থানাতে অভিযোগ করেছেন, শক্তিপুর থানা। তো তারপরেই শক্তিপুর থানার বিশাল বাহিনী বাড়িতে পৌঁছে যায়, হুমায়ুনের ছেলেকে তুলে আনে। কিন্তু হুমায়ুন কবির বাড়িতে ছিলেন না। যখন উনি জানতে পারেন বিষয়টা, তারপর উনি যেখানে ছিলেন সেখান থেকেই বক্তব্য রাখেন। তারপর উনি শক্তিপুর থানাতেও গিয়েছিলেন। তবে আমি এটা শুনলাম, উনি ওখান থেকে বেরিয়ে বলেছেন পুলিশ মনে হয় আজকেই ছেড়ে দেবে। তো সেটা দেখা যাক, পুলিশ তো অনেক সময় অনেক কিছু বলে, তো পুলিশ শেষ পর্যন্ত কি করে সেটা তো দেখব। তবে উনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে যদি বেশি বাড়াবাড়ি করে পুলিশ, তাহলে কিন্তু এক তো বলা হলো বৃহস্পতিবার ঘেরাও মানে করা হবে, এবং সেই সঙ্গে এটাও বলেছেন, আমি দেখছিলাম, যে স্তব্ধ করে দেবো বহরমপুর, এটাও বলেছেন। তবে হুমায়ুন কবির খুব জেদি মানুষ, আপনারা নিশ্চয়ই জানেন। উনি চাইলে অনেক কিছু করতেও পারেন, কারণ অনেক ক্ষেত্রে দেখেছি ক্ষোভ বিক্ষোভ দেখানোর ক্ষেত্রে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন কয়েকটা
প্রথমত হুমায়ুন কবিরের সিকিউরিটি উনি হঠাৎ করে ভিতরে কেন ঢুকতে যাবেন? ছুটি চাই, সত্যি কি ছুটি চাই, নাকি অন্য অন্য কিছু জানার চেষ্টা? ভিতরে কেন ঢুকলেন, কেন ভিতরে ঢুকতে গেলেন? সত্যি কি হুমায়ুন কবিরের নিরাপত্তার দায়িত্বটা এখন সামলাচ্ছেন এই জুম্মা খান, নাকি তাকে অতিরিক্ত কোনো দায়িত্ব সামলাতে হচ্ছে শাসকের চাপে, বা শাসকের ওখান থেকে কিছু মানে বার্তা এসছে যে তোমাকে বা আপনাকে এই বিষয়ে নজর রাখতে হবে? ব্যাপারটা কি? এটা একটা প্রশ্নের যে জুম্মা খানের এই মুহূর্তে দায়িত্বটা কি? আমি শুনছিলাম জুম্মা খান নাকি মিসবিহেভ করতেন, মানে বলা হয়েছিল ওনাকে সরিয়ে নেওয়ার, তারপরেও রেখে দেওয়া হয়েছে। ফলে মানে সিকিউরিটির সঙ্গে এমএলএর যে সম্পর্ক যেটা বলি সেটা যে খুব একটা ভালো না, কিন্তু তারপরেও রেখে দেওয়া, তারই বা কি উদ্দেশ্য? আর আমার নিজের একবার মানে মনে পড়ছে, আমাকে একজন কেউ কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলেন ওনার। আমি হুমায়ুন কবির সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম যে কোথায় আছেন, তো আমি ফোন করেছিলাম একবার। তো সেই ফোনেতে আমি যেটা মানে রিয়াকশান পেয়েছিলাম, আমার তখনই আমার মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল। আমি জানতে চেয়েছিলাম যে হুমায়ুন কবির কোথায়। তো উনি যেভাবে রিপ্লাইটা দিয়েছিলেন, আমার তখনই মনে হয়েছিল যে যেটা আমরা ভেবে থাকি যে সিকিউরিটি মানে একেবারে কাছের লোক, তিনি সব কিছু জানবেন, হুমায়ুন কবির সম্পর্কে কিছু মানে যে কোনো মানুষের সিকিউরিটি থাকলে তার সম্পর্কে জানতে চাইলে খুব ভালো করে ব্যবহার করবেন বা একটু কোঅপারেট করবেন যোগাযোগ করে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু ওনার ভয়েসটা শুনে আমার কিন্তু সেদিনই একটা প্রশ্ন জেগেছিল যে হুমায়ুন কবিরের সিকিউরিটি জুম্মা খান সত্যি মানে মানে সেই রকম সম্পর্ক আছে, মানে যতটা কাছের ভেবে হয়তো কিছু তথ্য নেব ভায়া হয়ে ওনাকে হয়তো পাচ্ছি না। উনি নাকি তখন শুয়ে পড়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু আমার সেদিনের রিয়াকশান জুম্মা খানের ঠিক লাগেনি। তো আজকে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার মানে ওনার সঙ্গে মানে পরিবারের ঠিকঠাক সম্পর্ক নেই। তাই তো প্রশ্ন যে নেই, তারপরেও রেখে দেওয়া তো উদ্দেশ্যটা কি? যারা রেখে দিচ্ছেন তারা কি উদ্দেশ্যে রাখছেন? সবাই তো নিশ্চয়ই পুলিশের লোকেরা জানেন যে এরকম ব্যাপার, কিন্তু তারপরেও রেখে দেওয়া ব্যাপারটা কি? তো এটা প্রশ্নের যে তাহলে কি এই মুহূর্তে ওই তথ্যের ব্যাপার মানে তথ্যে মানে কি হচ্ছে না হচ্ছে এইসবের নজরদারি কি চালানো হচ্ছিল? এটা আমার প্রশ্ন, উত্তর আমি জানি না। দ্বিতীয়ত, পুলিশের এই এত দ্রুত পদক্ষেপ, এটা কিসের ইঙ্গিত? হুমায়ুন কবির সাসপেন্ডেড, তার ছেলে গোলাম নবী আজাদ তিনি তো এখনও পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন পঞ্চায়েত সমিতির, যেটা আমরা জানি, মানে টিএমসির তিনি এখনও আছেন, তিনি তো সাসপেন্ডেড না। বাবা দল তৈরি করেছেন কিন্তু তাকে এখনও স্টেজে দেখছিও না। এবার হতে পারে বাবা দল তৈরি করেছেন, উনি হয়তো দলে জয়েন না করলেও হয়তো দলের কাজটা ভিতরে করছেন, সেই খবর নিশ্চয়ই দলের কাছে থাকবে। তো মানে এইরকম একটা বিষয় হলো, থানাতে অভিযোগ করলেন, এই সিকিউরিটি সঙ্গে সঙ্গে পুলিশ বিশাল বাহিনী নিয়ে চলে গেল, বাড়িতে ঘেরাও করে ফেললো, ছেলেকে তুলে নিয়ে চলে গেল। এটার মাধ্যমে পুলিশ কি বলতে চাইছে, কি করতে চাইছে? তাহলে কি এই ছেলেকে তুলে নিয়ে, বাবাকে তো দিয়ে তো বাগে আনা যাচ্ছে না, তাহলে কি ছেলেকে তুলে এই করে প্রেসার ক্রিয়েট করে হুমায়ুনকে জব্দ করার চেষ্টা হচ্ছে? এর জন্য কি পুলিশের এত তৎপরতা? দর্শক, প্রশ্ন কিন্তু জাগবেই এগুলো, যে এর জন্য কি এত তৎপরতা যে ছেলেকে তুলে আনবো, মারধর, তারপরে এরকম দায়িত্বে থাকাকালীন একজন কর্তব্যরত তাকে মারধর বলে ভারী কেস দিয়ে চাপে ফেলে কোথাও কি হুমায়ুনকে জব্দ করার চেষ্টা হচ্ছে? হুমায়ুন কবির এখন যে পথে হাঁটতে চাইছেন, যেটা টিএমসির কাছে অবশ্যই মাথা ব্যথার কারণ, তো সেই জন্য কি পুলিশকে দিয়ে এরকম কিছু একটা করার চেষ্টা হচ্ছে? সেই কারণে এইরকম একটা ঘটনা একজন অভিযোগ করলেন, সঙ্গে সঙ্গে পুলিশের একটা বিশাল বাহিনী চলে গেল তুলতে, তার আগে বাড়ি ঘেরাও করে রাখা। এটার মানে কি? এটার অর্থ কি? কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? এই প্রশ্নও দর্শক উঠবে। তবে আমি এটুকু বলতে পারি, এটা শুরু হলো হুমায়ুন কবিরের। এইরকম অনেক ঝক্কি পোহাতে হবে, কারণ এই দলটা এইরকম, দলের সংগঠন বলে সেই অর্থে কিছু নেই। এই দলটা চলে পুলিশকে দিয়ে।
এই দলটা চলে পুলিশকে দিয়ে ভুয়ো কেস দিয়ে, ভয় দেখিয়ে, চমকে ধমকে, জেলবন্দি করে, এরকম করে কিন্তু দলটা চলে। আর হুমায়ুন কবির যেভাবে চলছেন তাতে করে অবশ্যই টিএমসির কাছে একটা বড় মাথা ব্যথা, কারণ অনেক ভোট উনি কাটতে চলেছেন, এটুকু পরিষ্কার, পলিটিক্যাল মহল সেটাই মনে করছে। ফলে শুভেন্দুকে জব্দ করতেই হবে। শুভেন্দুর কথা মনে পড়ে যায়, কারণ শুভেন্দুর সঙ্গে ওদিকেও তো একটা হেডেক আর কি টিএমসির। তো এদিকে হুমায়ুন কবির মুসলিম ভোট টেনে নিচ্ছেন, তো সুতরাং হুমায়ুনকে জব্দ করতেই হবে। তো আমি তো বলবো যে এবার দেখবেন পান থেকে চুন খসলেই, প্রথম দিকে খানিকটা হয়তো মাপ ছিল যে দেখি কতটা বাড়ে এই দলটা, দেখি কতটা বাড়েন হুমায়ুন কবির, বা প্রথম দিকে একেবারে ধাক্কা মারলে যদি আবার পুরো মুসলিম এটা খেপে যায় তাহলে আরও মুশকিল হয়ে যাবে। হয়তো প্রথম দিকে একেবারে শুরুতে সাসপেন্ড করে দেওয়া পুলিশকে, প্রশাসনকে যে একটা চাপ তৈরি হয়েছিল, কিন্তু আবেগটা যেহেতু অনেকটা বেশি হয়ে গেছিলো হুমায়ুনের প্রতি, ফলে খানিকটা থমকে গেছিলো। কিন্তু আবার যখন একটা সুযোগ পেয়েছে, ফলে এটা একটা মৌকা হিসেবে ধরে নিয়ে আইনি একটা গ্রাউন্ড যেহেতু সামনে, মারধর ইত্যাদি, তো ফলে মানে একটা কিছু যে চেষ্টা হবে হুমায়ুনকে বাগে আনার জন্যে এই ধরনের এর মাধ্যমে, এটা কিন্তু পরিষ্কার। সেই জন্যই বলছি জাস্ট শুরু হলো হুমায়ুনের উপরে পুলিশি নির্যাতন, এটা জাস্ট শুরু হলো। অনেক কিছু পোহাতে হবে। প্রশ্ন এখানে যে হুমায়ুন কবির কি সেটাকে সামলে এগোতে পারবেন, মানে উনি কি ধাক্কা সামলাতে পারবেন, নাকি চাপটাপ দিলে উনি জব্দ হয়ে যাবেন, চুপ করে যাবেন, কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন পরিবারকে বাঁচাতে, এটা প্রশ্নের। তবে আমি যেটুকু চিনি হুমায়ুন কবিরকে, হয়তো আপনারাও বলতে পারবেন লোকটা জেদি আছেন, এবং মানুষের একটা সমর্থন বিশেষ করে মুসলিম সমাজের উনি পাচ্ছেন। ফলে একেবারে যে সব কিছুকে সারেন্ডার করে দেওয়া আমার মনে হয় না সেটা উনি করবেন, কারণ আজকেই যে বক্তব্য রেখেছেন যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি স্তব্ধ করে দেবো বহরমপুর। তো উনি পারলে সেটা করতেও পারেন। এবার সেক্ষেত্রে হয়তো আরও ফোর্স ইউজ করবে পুলিশ বা শাসক সরকার পক্ষ, কিন্তু বেশি টাইট দিতে গিয়ে আবার যদি প্যাঁচ কেটে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। শাসক যদি মনে করে চলো টাইট দেবো, এমনিতেই এ টাইপের লোক আছেন, তো যদি বেশি টাইট দিতে যায় শাসক, আমার ধারণা প্যাঁচও কিন্তু কেটে যেতে পারে। প্যাঁচ কেটে গেলে, মুখ্যমন্ত্রী নিজেই একটা সময় বলেছিলেন যে এই সেকশনটা যদি একবার খেপে যায় সামলাতে পারবেন তো, মানে উনি বিজেপিকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন। তার মানে উনি জানেন যে এই সেকশনটা কি হতে পারে, উনি নিজে ভালো করে জানেন। আমি সেটাই বলছি, বেশি টাইট দিতে গিয়ে যদি সত্যি এই সেকশনটা একটু খেপে যায় তো তার কি ফল হতে পারে, আশা করি টিএমসির নেত্রী উনি ভালো করে জানেন। তবে জেনে বুঝেও যদি সেটাই করার চেষ্টা করেন তাহলে দেখতে হবে মানে কীভাবে বিষয়টা এগোচ্ছে। তো যাই হোক দর্শক, হুমায়ুন কবির যেহেতু একটা আলাদা পথে এগোতে চাইছেন, সেই জন্যই পরিষ্কার বুঝতে পারছি পুলিশের এত তোড়জোড়, এত দ্রুত অ্যাকশন, না হলে এত দ্রুত অ্যাকশন পুলিশ নিত না। তো এখানে কিন্তু এটা পরিষ্কার। কিন্তু আরেকটা বিষয় আমি যেটা শুরুতে দেখালাম সেটা হচ্ছে এটা, যে এই যেটা হয়েছে তার সঙ্গে শুভেন্দুকে ঠিক আবার দেখুন জড়িয়ে দেওয়া হচ্ছে, যে মির্জাফর হুমায়ুনের ছেলে, যা এবার শুভেন্দুর পায়ে গড়াগড়ি খা। তো তার মানে কি? তার মানে এটা বলার চেষ্টা করছে টিএমসি যে শুভেন্দুর লোক। আমি দেখেছি এর আগে কেউ প্রকাশ্যে বলেওছেন শুভেন্দুর লোক, যে শুভেন্দুর অঙ্গুলি হেলনে এইসব করছেন হুমায়ুন কবির, বিজেপির লোক। দেখবেন আপনারা হয়তো শুনে থাকবেন, যদিও শুভেন্দু তো পরিষ্কার বলেই দিচ্ছেন যে হুমায়ুনকে আমি সাপোর্ট করি না, আর হুমায়ুনের যে বাবরি মসজিদ সেটা আমরা করতে দেব না, আমরা ক্ষমতা এলে সেটা করতে দেব না। কিন্তু টিএমসি বলছে বিজেপি বলছে টিএমসির লোক। এখন হুমায়ুন কার লোক আমি সেটা নিয়ে প্রশ্ন একদিন রেখেছিলাম। উনি বলছেন আমি কারো না, আমি আমার যে কমিউনিটি তাকে নিয়ে আমি মূলত এগোতে চাইছি, তবে সব কমিউনিটির লোকজনই আসবেন সেটা উনি আশা প্রকাশ করছেন বলে ওনার যে টার্গেট আছে সেই লক্ষ্যে উনি এগোবেন, এটাও কিন্তু উনি মানে বলেছেন। তো এখন শুভেন্দুর নামটা জড়িয়ে টিএমসি হয়তো ওই যদি হুমায়ুনকে একটু বিজেপি ট্যাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে মুসলিম যে ভোটটা হুমায়ুন কবিরের দিকে যাচ্ছে সেটাকে আবার আমার দিকে টেনে রাখা যাবে। তো সেই জন্য হুমায়ুনের ট্যাগটা, বিজেপির ট্যাগটা দেওয়ার চেষ্টা করছে টিএমসি। তো এখন ওনার যারা সমর্থক আছেন তারা বুঝবেন বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তবে আবারও বলবো, যে ধরনের বিষয়টা দেখতে পাচ্ছি পুলিশি নির্যাতনই বলবো শুরু হলো আজকে থেকে, তবে এই রকম নির্যাতন কিন্তু হুমায়ুন কবিরের কপালে আরও আছে। এখন সেটাকে
সেটার সঙ্গে লড়ে হুমায়ুন কবির কতটা এগোতে পারেন সেটাই এখন দেখার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।